আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্নের পথে, জানিয়েছেন মঈন খান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি সরকার গঠন করলে বেসরকারি খাতকে প্রাধান্য দিবে, আমির খসরু জানিয়েছেন। মার্কা হিসেবে শাপলা প্রতীকী চাই, বলেছেন সার্জিস। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, জানিয়েছেন ডাক্তার জাহিদ। নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন হবে না, বলেছেন বুলু। টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়ে মানুষ মারে হাসিনা, জানিয়েছেন রাশেদ প্রধান। দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী পাকিস্তান, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্নের পথে, জানিয়েছেন মঈন খান। বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারসন অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখেরও বেশি মিথ্যা মামলা দেয়া হয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করে এদেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচার বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং এখন আওয়ামী লীগে নিশ্চিহ্ন হওয়ার পথে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ টিকে থাকতে পারেনি, তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত ৩ বছর আগেই শুরু করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট সেকশন এ প্রতিনিধি দল স্বাক্ষর করতে এলে তিনি একথা জানান। 2 সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কমনওয়েলথ ইউএসএস নেন্সি কানিয়াগো। আরও উপস্থিত ছিলেন কমনওয়েলথ ইউএসএস এর এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিঞ্চ। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী এবং এর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। বিএনপি সরকার গঠন করলে বেসরকারি খাতকে প্রাধান্য দিবে, জানিয়েছেন আমির খসরু। আগামীতে সরকার গঠন করতে পারলে বিএনপি অর্থনীতির নতুন মডেল তৈরি করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের হাত থেকে নিয়ন্ত্রণের পরিমাণ কমিয়ে এনে বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি কমিয়ে কাজের গতি ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হবে। সোমবার রাজধানীতে ইকোনমিক রিফর্ম সামিট এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এ নেতা। আমির খসরু বলেন, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন। আমলাতন্ত্রের ক্ষমতা কমিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন তিনি আরও বলেন, ৩১ দফা বিএনপির প্রতিশ্রুতি। কেউ ঐক্যমত্য হোক বা না হোক বিএনপি বাস্তবায়ন করবে। নির্বাচনে জোটের শরিকদের পছন্দমতো প্রতীকে ভোট করতে দেওয়া উচিত। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না। তিনি বলেন, নীতি প্রণয়ন আমলাদের কাজ না, যারা সংশ্লিষ্ট তাদের দিয়ে করতে হবে।
মার্কা হিসেবে শাপলা প্রতীকই চাই জানিয়েছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টালবাহানা করা হচ্ছে, বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। আমরা মার্কা হিসেবে শাপলা প্রতীকই চাই। শাপলা মার্কা নিয়ে আগামী নির্বাচনে এনসিপি গ্রহণযোগ্য করবে। সোমবার ২৭ অক্টোবর দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। এনসিপির প্রাপ্য প্রতীক যদি দেয়া না হয় তাহলে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা রাজপথে লড়ব। তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, প্রয়োজনে বাংলাদেশের ৬৪ জেলায় এনসিপির অভ্যুত্থানের নেতারা রাজপথে নেমে অধিকারের জন্য লড়াই করবে। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন কেন্দ্রিক রাজনীতি নিয়েও কথা বলেন এনসিপির এই মুখ্য সংগঠক। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়েছেন ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, জাতীয়তাবাদী যুবদল হচ্ছে বিএনপির মূল শক্তি। গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও জেলা জুলুমের শিকার হয়েছেন। আমাদের দলীয় কোনো অনুষ্ঠান করতে দেয়নি। সোমবার দুপুর 12:30টার দিকে দিনাজপুর জেলা যুবদলের আয়োজনে ইনস্টিটিউট মাঠে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, দীর্ঘদিনের আন্দোলনের সফল হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন, আর এই যুব শক্তি হচ্ছে দেশের চালিকা শক্তি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি অপশক্তি কাজ করছে। ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে। বিএনপি এটা হতে দিবে না। তিনি আরো বলেন, আজকের যুব সমাজ যদি দেশপ্রেমে উদ্বৃত্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে এই দেশ আবারও গণতন্ত্র ও ন্যায় বিচারের পথে অগ্রসর হবে। যুবদল হচ্ছে বিএনপির প্রাণ। নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন হবে না জানিয়েছেন বুলু। নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন হবে না, এর জন্য আমাদের একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে। সোমবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ABM জাকারিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুর রহমান, শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, অসাধারণ সম্পাদক নুরুল আমিন খান, শাহ জাফরুল্লাহ রাসেল সহ বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এক শোভাযাত্রা বের হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়ে মানুষ মারে হাসিনা জানিয়েছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোপাস্য সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। তার মাসুল দিতে হচ্ছে দেশের মানুষকে। চট্টগ্রামে নদী নিচে টানেলের জন্য প্রতিদিন আমাদের লক্ষাধিক টাকা লস বহন করতে হচ্ছে। ৩ বছরের মাথায় মেট্রো রেলের দেওয়ালে ফাটল ধরেছে, বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয় পথচারী। গুলি আর আগুনের সাথে টাকা পাচারের উন্নয়ন প্রকল্প দিয়েও মানুষ মারে শেখ হাসিনা। সোমবার পঞ্চগড়ে ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সোহরাওয়ার্দী পার্কে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রাশেদ প্রধান। রাশেদ প্রধান বলেন, যারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় না, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করে জুলাই সনদকে গণ্য করতে চায়। কথায় কথায় মুজিববাদী ৭২-এর সংবিধানের দোহাই দেয়। তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো নতুন স্বৈরতন্ত্র সৃষ্টি করতে চায়।
দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী পাকিস্তান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য পাকিস্তান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের এসি বৈঠক শেষে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন যে এসি বৈঠকে কৃষি আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতের বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে, সার্ককে আরও পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন,